তাই গোপালকে সাক্ষী রেখে বাড়ি ফিরে এলেন। আর বাড়ি ফিরে এসে রাত্রিবেলায় সবার স্ত্রীর কাছে আলোচনা তো করতে হবে, তাই স্ত্রীর কাছে ছেলের কাছে অনুমতি নিচ্ছে। কেমন করে বলে, জানিস খোকা, আমার তো এই বৃন্দাবনে রুচিচিকা কলেরিয়া রোগ হয়েছিল, আমি বাঁচতাম না। আমি বেঁচে ফিরে এসেছি কার জন্য জানিস? ওই ছোট পিঁপড়ের জন্য। তাই আমি ওই ছোট পিঁপড়েকে কথা দিয়েছি তোদের বোনের সঙ্গে তাকে বিবাহ দেব। তুমি কি বললে? ওই চালচুলোহীন ভিখারির সঙ্গে আমার বোনের বিবাহ দেবে? না 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 বাবা, তুমি আমার বোনের বিবাহ ঠিক করতে পারতে একজন ডাক্তারের সঙ্গে, একজন উকিলের সঙ্গে, একজন ব্যারিস্টারের সঙ্গে। তুমি পা করে যার বাবা নেই, মা নেই, ভাই নেই, বোন নেই, বাড়ি নেই, ঘর নেই, ওই চালচুলোহীন ভিখারির সঙ্গে আমার বোনের বিবাহ দেবে? না 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 বাবা, আমরা এই কথাটা মেনে নিতে পারবো না। ছোট বড় খোকা, আমি তাকে কথা দিয়েছি, ওই গোপালের সামনে আমি কথা দিয়েছি, তিল তুলসী হাতে নিয়ে আমি প্রতিজ্ঞা করেছি আমি তোর বোনের সঙ্গে বিবাহ দেবো। আমি এই কথাটা অস্বীকার করতে পারবো না। বাবা, তোমাকে এই কথাটা বলতে হবে কি আমার বয়স হয়ে গেছে, কাকে কি কথা দেই আমার কোনো মনে নেই, এই কথা তোমাকে বলতে হবে। স্ত্রী ছুটে এসে বলছে, এই যে স্বামী, তুমি যদি এই কথাটা যদি না বলতে পারো তাহলে আমি আত্মহত্যা করবো। তোমরা আমায় এমন করে বলছো, আমি কি করব? মরো ধর্ম রক্ষা করো, না মরে নিজজন, তব চরণে প্রভু আমি নইল শরণ। তাই একদিন ছোট পিঁপড়ো বড় পিঁপড়ের বাড়িতে এসে বলছে, বাবা ঠাকুর, আপনি যে আপনার মেয়ের সঙ্গে আমার বিবাহ দিনটা ঠিক করেছে, তা সেই দিনটা কবে কি আমায় একটু বলবেন? আমি তো আমার বাড়িতে আয়োজন করতে হবে, আপনি সেই দিনটা কবে কি ঠিকঠাক করেছে আমায় বলবেন? ছেলেদের সেই শিক্ষাটা বলি কি না কথা, না 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 আমি কাউকে কি কিছু কথা কথা দেইনি তো। আচ্ছা কি জানিস তো, আমার বয়স হয়ে গেছে, আমি কাকে যে কি কথা দেই আমার কোনো মনে নেই। বাবা ঠাকুর, আপনি কি বলছেন? আপনি আমাকে বৃন্দাবনের তিল তুলসী হাতে নিয়ে কথা দিয়েছিলেন আপনার কন্যা রাজেশের সঙ্গে আমার বিবাহ দেবে বলেন, আপনি আমার কথা বলতে পারেন না? না 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 আমার কোনো কথা মনে নেই, আমার বয়স হয়ে গেছে তো কাকে যে কি কথা টথা দেয় আমার কোনো মনে নেই। বাবা ঠাকুর, ছেলেরা বলে, কেড়ে কেড়ে বলি, কেড়ে 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 বলি, বাবু হইয়া কেন করিস ধরিবারে, বাবু হইয়া কেন করে চাঁদে ধরিবারে। যেই না মোড়ল মশাইয়ের কাছে গিয়েছে, আর মোড়ল মশাই কি বলছে, মোড়ল মশাই চলুন চলুন চলুন, ওই বড় পিঁপড়া আজকে বাড়িতে এসে অস্বীকার করছে ওনার কন্যার সঙ্গে আমার বিবাহ দেবে বলছিল, উনি আজ অস্বীকার করেছে। তাই বড় পিঁপড়ের বাড়িতে এলো গ্রামের মোড়ল মশাই, সবাইকে জিজ্ঞেস করলো যে বড় ব্রাহ্মণ তুমি কি কথা দিয়েছিল এই ছোট ব্রাহ্মণকে? বড় ব্রাহ্মণ বললো, না না বাবা, আমি যে কাকে কি কথা দিই আমার কোনো মনে নেই। এবার ছোট ব্রাহ্মণ বলছে, না উনি কথা দিয়েছিলেন। আচ্ছা বেশ, উনি তো কথা দিয়েছিলেন, তাহলে তোমার কিছু সাক্ষী টাক্ষী আছে? না সাক্ষী আছে কে? না বৃন্দাবনের গোপাল। বেশ, ওই গোপালে যদি এসে তোমার হয়ে সাক্ষী দিতে পারে তাহলে ভাবো ওই বড় ব্রাহ্মণ মিথ্যে কথা বলছে আর তুমি সত্য বলছো। তাহলে বেশ, তুমি তোমার সাক্ষীকে নিয়ে এসো। তাই ওই ছোট ব্রাহ্মণ কি করেছে, ছুটতে ছুটতে ভগবানের কাছে চরণে আছড়ে পড়ে বলছে, দয়াময় তুমি আমার চরণের সঙ্গে, ও তোমার সঙ্গে বড় ব্রাহ্মণ কথা দিয়েছিল, তুমি আমার সঙ্গে চলো। তাই ভগবান ভক্তের লাগি সাক্ষী দিতে এসেছিল, তাই সবাইয়ের সামনে সাক্ষী দিলেন। শোনেন শোনেন গ্রামবাসী, শোনেন দিয়া মন, বলেনি মিথ্যা, ছোট বিপ্র বলেছে বড় বিপ্র। উনি আমার সামনে তিল তুলসী নিয়ে কথা দিয়েছিল উনার কন্যার সঙ্গে বিবাহ দেবে বলে, তাই উনি আজকে বাড়িতে এসে অস্বীকার করছে। কেন? ওনার ছেলেদের চাপে পড়ে, স্ত্রীর চাপে পড়ে। তাই সবার সামনে পরিষ্কার হয়ে গেল। তাই বড় ব্রাহ্মণ নিজের ভুলটা বুঝতে পেরেছে, তাই কি করেছে, ভগবানের চরণে ক্ষমা চাইলেন, তার ছেলেরা ক্ষমা চেয়েছে। আর ওই গোপালের সামনে আজকে ওই বড় ব্রাহ্মণের মেয়ের হাত আর ওই ছোট পিঁপড়ের হাত, এই দুই হাত এক করে দিলেন। তাই দেখুন
ছোট ব্রাহ্মণ কত বড় ভক্ত ছিল, তিনি স্বয়ং ভগবানকে বৃন্দাবন থেকে ভাগীরথীর তীরে এনেছিলেন। তাই আজকে সেই ভক্তের লাগে ভগবান এসেছে। ভক্ত আর ভগবানের হইল মিলন, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের হইল মিলন, ভক্ত আর ভগবানের হইল মিলন। চাঁদ বদনে ভক্ত মিলে, বাহু তুলে ভক্ত মিলে, হরি হরি বল। চাঁদ বদনে ভক্ত মিলে, হরি ভক্ত মিলে, হরি হরি বল। ভক্ত আর ভগবান হরি হরি ভক্ত আর ভগবান মিলন হইল, ভক্ত আর ভগবানে মিলন হইল। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। তাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল। তাই মাগো, এতক্ষণ আমরা সবাই মিলে বসে বসে আস্বাদন করেছিলাম, এবার সবাই মিলে একটু উঠে দাঁড়িয়ে একটা ভজন গান শুনে আমাদের মিলামিশ আস্বাদন আজকে মিলামিশ এখানেই সমাপন করবো, কেমন? হেরাই গৌর হরি বল হরি বল, সবাই মিলে উঠে দাঁড়িয়ে। ও রাধে ও রাধে,
তোমার তাই